Assalamu alaikum, dear students and viewers. I hope you are well by the grace of Almighty Allah. Welcome to you all. This is Kazi Shaheen, Assistant Teacher in English, Pakshimul Haji Shishumia High School, Orwell, Shorail, Brahmanbaria. আজকের ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার। Dear students, notice these sentences. প্রথমে আছে হাসান ইজ এ গুড বয়, তারপর হাসান ইজ নট এ ব্যাড বয়, অর্থাৎ হাসান ভালো ছেলে। হাসান ইজ নট এ ব্যাড বয়, হাসান খারাপ ছেলে নয়। আবার বলা হচ্ছে আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় স্মরণ রাখবো। আই নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলবো না। এখন দেখো বলছে যে ইজ দেয়ার এনি চেঞ্জ বিটুইন ফার্স্ট টু অ্যান্ড লাস্ট টু সেন্টেন্সেস, প্রথম দুটি এবং দ্বিতীয় যে দুটি সেন্টেন্স রয়েছে এগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি? আসলে আমরা বুঝতে পারছি যে সেখানে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ হাসান ইজ এ গুড বয়, হাসান ভালো ছেলে। হাসান ইজ নট এ ব্যাড বয়, হাসান খারাপ ছেলে নয়। অর্থাৎ হাসান সম্পর্কে কিন্তু একই মন্তব্য করা হচ্ছে, অর্থাৎ সেখানে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার বলা হচ্ছে আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সবসময় স্মরণ রাখবো। আই অলওয়েজ আই নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনোই বলবো না। অর্থাৎ সেখানেও কিন্তু একই অর্থ প্রকাশ করা হচ্ছে, তাহলে সেখানে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ নো চেঞ্জ। সো হোয়াট উইল বি আওয়ার টুডেজ টপিকস? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, আওয়ার টুডেজ টপিক ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। Learning outcomes. After studying this lesson, we will be able to identify the definition of transformation of sentences, identify the rules of transformation of sentences, identify the structure of roles, transform sentences vice versa. তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা এই পাঠ শেষে কি শিখতে পারবো এবং কি। প্রথমে আমরা ডিফিনিশনটি জেনে নেই। এট দ্য টাইম অফ চেঞ্জিং সেন্টেন্স, when the meaning of sentence is not changed is called transformation of sentence. যখন কোনো সেন্টেন্সকে পরিবর্তন করা হয় কিন্তু অর্থে যখন কোনো পরিবর্তন হয় না, তখন সেই সেন্টেন্সকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি করিম ইজ অ্যাটেন্টিভ ইন হিজ ক্লাস, করিম তার ক্লাসে মনোযোগী। করিম ইজ নট ইনঅ্যাটেন্টিভ ইন হিজ ক্লাস, করিম তার ক্লাসে অমনোযোগী নয়। দ্য মিনিং বোথ অফ সেন্টেন্স ইজ সেম, অর্থাৎ দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু একই। দ্য রুলস অফ ট্রান্সফরমেশন সেন্টেন্স। The rules of transformation of sentence, affirmative to negative. তাহলে প্রথম রুলটা আমরা জেনে নেই। রুল নাম্বার 1, if the sentence is formed with auxiliary or to be or to have, যদি কোনো সেন্টেন্স অক্সিলারি ভার্ব অথবা টু বি অথবা টু হ্যাভ ভার্ব দিয়ে গঠিত হয়, তাহলে অ্যাফার্মেটিভ ফর্মটা হয় এরকম। সাধারণত সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ অথবা পজিটিভ ওয়ার্ড প্লাস অবজেক্ট। তাহলে তার নেগেটিভ রূপটা হবে, অর্থাৎ নেগেটিভ গঠনটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস এ অথবা এন প্লাস অপোজিট ফর্ম অফ অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, নেগেটিভ হবে হি ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। অর্থাৎ আমরা গঠন প্রণালী অথবা গঠন প্রণালীর সাথে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে হি হচ্ছে সাবজেক্ট,
ইজ অক্সিলারি ভার্ব, তারপরে এ বসানো হচ্ছে, তারপরে রেগুলার এখানে অ্যাডজেক্টিভ বসানো হচ্ছে, তারপরে অবজেক্ট স্টুডেন্ট। তাহলে এটা পরিবর্তিত হয়, অর্থাৎ নেগেটিভ রূপে এসে বসবে। আমরা গঠন প্রণালীর দিকে লক্ষ্য করি। প্রথমে সাবজেক্ট, এখানে হি, তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে নট, তারপরে এ অথবা এন এর কথা বলা হয়েছে। তাহলে আমরা সাধারণত এন বসাবো এখানে, বায়োল হওয়ার কারণে প্রথম অক্ষর। তারপরে ইরেগুলার অর্থাৎ অপোজিট ফর্ম অফ রেগুলার, তারপরে অবজেক্ট স্টুডেন্ট। Rule 2. If the affirmative sentence begin with only, the negative sentence will begin with none but, nothing but. তাহলে সাধারণত আমরা জানি যে অনলি যদি ব্যবহৃত হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে তার পরিবর্তে নান বাট অথবা নাথিং বাট বসে। উদাহরণস্বরূপ, অনলি কামাল ক্যান ডু দ্য ওয়ার্ক, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেটাকে নেগেটিভ করার জন্য অনলি এর জায়গায় নান বাট কামাল ক্যান ডু দ্য ওয়ার্ক। এ চাইল্ড লাইকস অনলি সুইট, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে নেগেটিভ করার জন্য এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। অর্থাৎ অনলি দ্বারা যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে অনলি এর জায়গায় নান বাট বসাতে হয়, এবং ব্যক্তি ছাড়া যদি অন্য কিছুকে বোঝায় তাহলে সাধারণত অনলি এর পরিবর্তে নাথিং বাট বসে। রোল 3. অনলি উইথ নাম্বার অথবা এজ। If the affirmative sentence is formed with only to indicate number / age, the negative sentence will be formed with not more than / not less than. উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি I have only 10 টাকা, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ করা হয়েছে I have not more than অথবা not less than 10 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনলি এর পরিবর্তে নেগেটিভ করার জন্য সাধারণত নট মোর দেন অথবা নট লেস দেন বসানো হয়েছে। সাধারণত এই নট মোর দেন অথবা নট লেস দেন তখনই বসানো হয় যখন অনলি সাধারণত নাম্বার অথবা সংখ্যার ক্ষেত্রে, নাম্বার অথবা যখন সাধারণত অনলি নাম্বার অথবা বয়সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। রানা ইজ অনলি 20 years old, এটাকে নেগেটিভ করার জন্য সাধারণত ব্যবহৃত হচ্ছে রানা ইজ নট মোর দেন অথবা নট লেস দেন 20 years old. Rule 4. If the affirmative sentence is formed with must, যদি affirmative sentence সাধারণত must দিয়ে গঠিত হয় তাহলে নেগেটিভ করার জন্য the negative sentence will formed with cannot but অথবা cannot help. Example, he must go there, এটা affirmative sentence। এটাকে নেগেটিভ করা হয়েছে he cannot but go there অথবা he cannot help going there। সাধারণত মাস্টের পরিবর্তে cannot help বসানো হলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাই গো এর জায়গায় আইএনজি যোগ করা হয়েছে, অর্থাৎ গুইং। ইউনিট ওয়ার্ক, কিছু কাজ আমরা যদি করি তাহলে এখানে দেখো কিছু সেন্টেন্স দেখা যাচ্ছে। প্রথম সেন্টেন্সটি অনলি দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি যে নান বাট দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই। অনলি দ্য মুন ভিজিবল, তাহলে কি হবে নাথিং বাট দ্য মুন ভিজিবল। দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ, তাহলে হবে দিস ইজ নট অ্যান অর্ডিনারি শিপ। হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, হি ওয়াজ নট এ ডিসঅনেস্ট ম্যান। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস।
কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য। ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু নেগেটিভ। এই সেন্টেন্সগুলো তোমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। যেমন, ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার, অনলি দ্য গ্রাজুয়েটস শুড অ্যাপ্লাই, অনলি দ্য মুন ভিজিবল, দিস ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, আই অলওয়েজ রিমেম্বার ইউ, অনলি আল্লাহ ক্যান সেভ আস ফ্রম করোনা ভাইরাস, হি ইজ অনলি 10, রহিম ইজ অলওয়েজ পাংচুয়াল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই এই সেন্টেন্সগুলোকে সুন্দরভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।